আইইউবি মিডিয়া, অপসংস্কৃতিমুক্ত আধুনিক ভিডিও সেন্টার। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? যদি শুনে থাকেন তাহলে কাইন্ডলি যদি একটা SMS পাই এখানে, তাহলে আমরা কনফার্ম হব যে আপনারা শুনতে পাচ্ছেন। কারণ গতবারও আমরা এভাবে বাসা থেকে একটা লাইভ করেছিলাম, তবে সেটি শুনে যাচ্ছিল না। এমনকি আপনারা শুনতে পাচ্ছেন? শুনে যাচ্ছে? বলতেছে না কেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে মহামূল্যবান সম্পদ ঈমানের মাধ্যমে সম্মানিত করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার সেই সৌভাগ্য আমাদেরকে দিয়েছেন। শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমাদের পথ নির্দেশনার জন্য শ্রেষ্ঠ মুজিজা আল কোরআনুল কারীমের ধারক বাহক হওয়ার সুযোগ আমাদেরকে দিলেন। আমরা শুকরিয়া আদায় করছি সে মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে শ্রেষ্ঠ জাতি করে খায়র উম্মাহ, সর্বোত্তম জাতিতে আমাদেরকে এই উপাধিতে ভূষিত করেছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করার জন্য আমরা মূলত অনুরোধ পেয়েছিলাম বিভিন্ন ভাইদের পক্ষ থেকে। সেই জন্য সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে আজকে হাজির হওয়া। অনেকেই ভাই বলছেন যে জুমার খুতবাগুলো আপনারা পাচ্ছেন না। কারণ কি, এখন যেহেতু লকডাউন চলছে, সেখানে আলোচনা হয় খুবই সংক্ষিপ্ত, এছাড়া মাস্ক পরতে হয় এবং সেখানে ক্যামেরা যাওয়া আসা এগুলো নিষেধাজ্ঞা আছে। সেজন্য আমরা জুমার খুতবাগুলো রেকর্ডিং করতে পারছি। তবে আমরা প্রতি জুমাবার যমুনা টেলিভিশনে 3:30 থেকে 4টা একটা সরাসরি প্রোগ্রাম হয়, এবং আরেকটি হচ্ছে তাও জুমাবার রাত 9টা থেকে 10টা একটা দাওয়া, সম্ভবত এই ধরনের একটি চ্যানেল, তারাও সরাসরি সেখানে একটা অনুষ্ঠান করে থাকে। তো আলহামদুলিল্লাহ, আজকে আমরা যে বিষয়ে অনেক ভাই প্রশ্ন করেছেন যে আমরা করোনার কারণে আমাদেরকে অনেক দিন আমরা জুমার নামাজে যেতে পারিনি, কারণ স্বাস্থ্য ঝুঁকি এড়ানোর জন্যে, এবং যেটি বাস্তবসম্মত এবং এটি হযরত উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন। সৌদি আরবে, মিশরের গ্র্যান্ড মুফতি এবং আমাদের দেশেও শীর্ষস্থানীয় আলেমরা সেটি ফতোয়া দিয়েছিলেন, এবং যেটি এখনও অব্যাহত আছে। যারা অসুস্থ, যারা বয়োবৃদ্ধ কিংবা শিশু, তারা এখনও ঘরে জুমার পরিবর্তে জোহরের নামাজ আদায় করছেন। এছাড়া আমরা এই করোনা পরিস্থিতির কারণে যে ঈদের নামাজ আমরা ঈদগাহে গিয়ে আমরা আদায় করতাম, এবার হযরত উলামা ইকরাম ফতোয়া দিয়েছেন, যেহেতু ইসলাম একটি বাস্তবভিত্তিক ধর্ম, জীবন ঘনিষ্ঠ ধর্ম, মানুষকে ঝুঁকিতে ফেলতে চায় না, বরং ঝুঁকি মুক্ত করার জন্য ইসলাম আসছে, সমস্যায় ফেলার জন্য নয়। সমস্যা থেকে উদ্ধার করাই হচ্ছে ইসলামের লক্ষ্য। জটিল কঠিন তত্ত্বে মানুষকে নিক্ষিপ্ত করে সেখানে হাবুডুবু অবস্থায় ফেলে দেয়া, এটি ইসলামের লক্ষ্য নয়। ইসলাম হচ্ছে সহজ সরল সঠিক পথের দিশা দিয়েছে। ইন্না হাযাল কোরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এবং আল্লাহ রাসূল বলছেন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, তোমরা সহজ করো, কঠিন করো না। ওয়া লা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, আল্লাহ তাআলা বলছেন তোমরা নিজেকে ইচ্ছে করে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এবং আল্লাহ তাআলা আরও বলছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা, যেটি সহজ সেটি আমি চাই তোমাদের, যেটি কঠিন সেটা আমি চাই না। সেই জন্য আমরা ঈদের নামাজও যারা গিয়েছেন স্বাস্থ্যবিধি মেনে অনেকগুলো জামাত হয়েছে পরপর, যাতে মানুষের ভিড় না হয়, এটিও বাস্তবসম্মত এবং ইসলামসম্মত। সেই জন্যে আমরা অনেক কিছু এই করোনা পরিস্থিতির কারণে আমাদেরকে এই ধরনের বাস্তবতাকে মেনে নিয়ে ইসলামের
যে বিধানগুলো আছে সেগুলো ইসলাম এতই আধুনিক যে যত জটিলতা হোক, যত প্রতিবন্ধকতা হোক, তার সেখানে সমাধান আছে এবং সেখানে সলিউশন আছে এবং সেখানে বিকল্প আছে। ইসলাম এমন একটি ধর্ম যেখানে কোনো পরিস্থিতিতে কারণে কোনো ইবাদতকে স্থগিত করতে হয় এ ধরনের কিছু নেই। এই যে হজ, দেখুন হজও আলহামদুলিল্লাহ হচ্ছে, তবে আন্তর্জাতিকভাবে আমরা বাংলাদেশ থেকে, ইন্দোনেশিয়া থেকে, মালয়েশিয়া থেকে, সারা পৃথিবী থেকে যে মানুষ যেত সেটি এবার বন্ধ করা হয়েছে। হজ তো হবেই, কারণ কি এতগুলো মানুষের সমাবেশ, সেটি স্বাস্থ্য ঝুঁকির ব্যাপার আছে, যেখানে এমন কোনো দেশ নেই যেখানে এই করোনা আক্রান্ত হয়নি। সুতরাং সৌদি আরবে সে নিজের নাগরিক নিয়েই ব্যস্ত, আবার যদি সমস্ত পৃথিবী থেকে এই ধরনের মানুষগুলো নেওয়া হয় তাহলে তো এটা বিপজ্জনক অবস্থা হতে পারে। সেই জন্য সৌদি সরকার খুবই বাস্তবসম্মত একটি সিদ্ধান্ত নিয়েছেন এবং ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সহ সমগ্র মুসলিম বিশ্ব এটাকে স্বাগত জানিয়েছে। তার মানে এই নয় যে হজ বন্ধ হয়ে আছে, হজ হচ্ছে, তবে সেটি সীমিতভাবে সেখানে স্বাস্থ্যবিধি মেনে মিনা, মুজদালিফা, আরাফা হজের সমস্ত কাজ সম্পন্ন হবে। সুতরাং আমরা এটাই বলতে চাই যে ইসলামে এমন কোনো বিধান নেই যে এই পরিস্থিতির কারণে এবছর আমরা করব না, এরকম কোনো স্থগিতাদেশ বা নিষেধাজ্ঞা আরোপ করার ধর্ম কিন্তু ইসলাম নয়। কারণ ইসলাম সবসময় সর্বাধুনিক। আজকের যুগে কেন, আজ থেকে যদি থাকে কিয়ামত যদি 20,000 বছর পরেও হয়, আরও হাজার হাজার বছর পরেও যত সব নতুন নতুন সমস্যা আসবে, দেখবেন ইসলামে এই সমাধান আছে। যত যত আধুনিকতায় আসুক না কেন, ইসলামে দেখবেন সেখানে বাস্তবসম্মত এবং সমন্বয়, সুন্দর একটি মিল মিছিল, সেখানে উপযোগিতা ইসলামের মধ্যে থাকবে। কারণ কি, যেহেতু ইসলাম মানব সৃষ্ট কোনো ধর্ম নয়, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে। মানব সৃষ্ট যদি ধর্ম হতো তাহলে সে 100 বছর পরে কী হবে তার জানা নেই। সেই জন্য আমাদের কনস্টিটিউশন চেঞ্জ করতে হয় এবং সেটি বড় বড় সনদ, জাতিসংঘে যে সনদগুলো আছে সেগুলো পরিবর্তন করতে হয়। কারণ কি, আগামী 100 বছর পরে কী হবে সেটি আমাদের জানা নেই এবং আমাদের মেধা, আমাদের ব্রেন, আমাদের বুদ্ধি হচ্ছে সীমিত। ওমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা, আল্লাহ তাআলা বলছেন যে তোমার জ্ঞান সীমিত। আমি যদি ডাক্তার হই, ফিজিক্স সম্পর্কে জানি না, আমি যদি পদার্থবিজ্ঞানী হই, আমি মেডিকেল সায়েন্স সম্পর্কে আমি জানি না, আমি যদি ধর্ম বিশেষজ্ঞ হই, সে অন্যান্য সায়েন্স সম্পর্কে না জানাটাই স্বাভাবিক। কিন্তু যেহেতু ইসলাম এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে এবং এখানে মানুষের কোনো এখানে স্কোপ নেই, সেই জন্য এটি যুগের পর যুগ, এটা একটা কালজয়ী, শাশ্বত এবং চিরস্থায়ী আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার এই ব্যবস্থাপত্র। সেই জন্য আল্লাহ তাআলা বলছে ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম, যে আল্লাহ তাআলার কাছে কেবলমাত্র গ্রহণযোগ্য দিন হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, এবং এই ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম, অন্য কোনো দিন আল্লাহর কাছে সেটি গ্রহণযোগ্য না। তবে এই ইসলাম কিন্তু নবীকে ইসলাম থেকে শুরু হয়েছে, সেটি তেমনটি কিন্তু নয়। অনেকে হয়তো অবাক হচ্ছেন, এটি কি বললেন মাওলানা সাহেব? না, সেটাই বাস্তব। আল্লাহ তাআলা বলছেন, হে নবী আপনি বলুন, কুল মা কুনতু বিদআম মিনার রাসূল, আমি কোনো নতুন নবী নই, আমার আগে অসংখ্য নবী আসছেন। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমার রাসূল। কাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, তার পূর্বে অসংখ্য নবী এই পৃথিবীতে আসছেন। প্রত্যেকটা ভাষার জন্য আমি নবী প্রেরণ করেছি। ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিকুল্লি কওমিন হাদ, প্রত্যেকটা গোত্রে গোত্রে আমি নবী প্রেরণ করেছি। ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, প্রত্যেকটা জাতিতে জাতিতে আমি নবী প্রেরণ করেছি। এমনকি ছোট্ট ছোট্ট গ্রামেও নবী আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। সুতরাং এই নবীরা প্রত্যেকেই কিন্তু ইসলামের কথা বলেছেন, প্রত্যেকের একই ধর্ম, একই স্লোগান, লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু হয়েছে, তবে সেটি বিভিন্ন যুগে, বিভিন্ন কালে, বিভিন্ন সংস্কৃতিতে, বিভিন্ন জাতীয়তার কারণে সে আইন শরীয়ত সেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পূর্ণাঙ্গ আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা এটাকে পূর্ণাঙ্গ রূপ দিলেন। সেজন্য আল্লাহ তাআলা জালিয়ুম আকমালতু লাকুম, আজকে যে যাত্রা দ্বীনের ইসলামের শুরু হয়েছে আদম দিয়ে, সেটি আমি শেষ করলাম।
আজকে নবী ইসলামের মাধ্যমে। সেই জন্যে ইসলাম একটি কালজয়ী ধর্ম এবং শাশ্বত ধর্ম। এর প্রতিটি বিধান যুগোপযোগী এবং বাস্তবসম্মত, এবং সেখানে হাজারো শিক্ষা আছে। এটি কেবলমাত্র এরকম কোনো বিধান নয় যেখানে অনর্থক কোনো শিক্ষা নেই, কোনো অর্থনৈতিক শিক্ষা নেই, সামাজিক শিক্ষা নেই, মানবিক শিক্ষা নেই। এই ধরনের কোনো ইবাদত ইসলামের মধ্যে নেই, এবং এমন কোনো জটিল ইবাদত ইসলামের মধ্যে নেই যেটি আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায় যে জ্বলন্ত আগুনের উপর হেঁটে যেতে হয়। বলা হয় যে এই আগুনের উপর হাঁটতে গিয়ে যত পা আপনার জ্বলবে তত বেশি সওয়াব হবে। এটি তো কষ্টকর। এই ধরনের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। এবং কুড়াল দিয়ে হত্যা করে নদীর পাড়ে সওয়াবের জন্যে বিধান পালন করতে হয়, ধর্মীয় বিধান। এটি তো খুবই কঠিন। এই ধরনের কোনো কঠিন জটিল ইসলামের মধ্যে নেই। আমরা এই সমস্ত ভূমিকাগুলো এই জন্যই বলছি যেহেতু আগামীতে আজকে যে বিষয় সেটি হচ্ছে আমরা যে কোরবানির ঈদ, ঈদুল আযহা আমাদের মাঝে সামনে আসছে। এই ঈদুল আযহাতে আমরা কি করব? নামাজ আগের মতো যদি পরিস্থিতি, আমরা আশা করছি আল্লাহ তাআলা তো মুহূর্তের মধ্যেই সব কিছু ভালো করিতে পারেন। এখনও তো সময় আছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ বা সময় যেগুলো আছে, আল্লাহ ইচ্ছে করলে মুহূর্তের মধ্যেই পরিস্থিতিকে পরিবর্তন করিতে পারেন। আবার আমরা সব কিছু হারানো আনন্দ এবং সংস্কৃতি সব কিছু আমরা ফিরে পেতে পারি। সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে করছি। আমরা বেশি বেশি ইস্তিগফার করতে হবে, আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করতে হবে, এবং এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধারের জন্য আমাদের চেষ্টা করতে হবে। তবে যদি এরপরও আমাদের প্রাক প্রস্তুতি এবং পরিকল্পনা রাখতে হবে, যদি আমাদের এই অবস্থা অপরিবর্তিত থাকে তাহলে আমরা কিভাবে নামাজ পড়ব? নামাজের ক্ষেত্রে তো আগেই আমরা এখন সবাই আপনারা জানেন যে আমরা ঈদের নামাজ আপনারা যেতেও পারেন স্বাস্থ্যবিধি মেনে মসজিদগুলোতে। সেখানে ইমাম এবং খতিব, সেখানে একটা অ্যারেঞ্জমেন্ট থাকে। আগে আমরা এক কাতার পরপর, এখন সেখানে বেশ দূরত্ব রেখে সোশ্যাল ডিস্টেন্স যেটাকে বলা হয় সেটা মেনটেন করে সেখানে যেতে পারেন। আর যারা অসুস্থ আছেন, ঝুঁকিপূর্ণ মনে করছেন বা যাওয়াটা খুবই রিস্কি মনে করছেন, তারা আগের মতোই আপনারা ঘরে আমরা নামাজ পড়তে পারি। আমাদের পরিবার পরিজন, সন্তান সন্ততি সবাইকে নিয়ে আগের নিয়মেই ঈদুল ফিতর যেভাবে আমরা পড়েছি সেভাবে আমরা নামাজ আদায় করে নেব। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে কোরবানি, সেই কোরবানিটা কিভাবে আমরা করব? কারণ এখানে নানাবিধ প্রশ্ন আসছে যে এই কোরবানির বাজার কিভাবে বসবে, কিভাবে আমরা সেটা কিনতে যাব, কিভাবে আমরা সেটি জবাহ করব, কিভাবে আমরা সেটি বিতরণ করব। সুতরাং এই নিয়ে একটি আশঙ্কা বা উৎকণ্ঠা, একটা টেনশন আমাদের মধ্যে কাজ করছে। এই জন্যে আজকের মূল আলোচনা। মূলত এই কোরবানি যেটি আমরা ঈদুল আযহা, এটি আমরা জানি যে ইসলামের দুটি আনন্দের ঈদের দিন, একটা হচ্ছে ঈদুল ফিতর, একটা হচ্ছে ঈদুল আযহা। কারণ ইসলাম নিরস কোনো ধর্ম নয় যে সবসময় ভাবগাম্ভীর্য নিয়ে থাকবেন, মলিন মুখ থাকবে এবং সবসময় একটা প্রেস্টিজিয়াস মনোভাব থাকবে, হাসি থাকবে না, কোনো ধরনের কি থাকবে না, আপনার রিক্রিয়েশন থাকবে না। সেটি কিন্তু ইসলাম নয়। ইসলাম খুশিকে, আনন্দ প্রকাশকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যেটা একটা বাস্তবভিত্তিক ধর্ম, যেটা ন্যাচারাল ধর্ম, সেটি আমাদেরকে অনুমোদন করেছেন। আল্লাহ তাআলা বলছেন ফালিয়াফরাহু, আমি যে তোমাদেরকে নেয়ামত দিয়েছি, তোমাদেরকে ইসলাম নেয়ামত দিয়েছি, আমার নবী তোমাদেরকে শ্রেষ্ঠ নেয়ামত দিয়েছি, কোরআন দিয়েছি, ইসলামকে পূর্ণাঙ্গ বিধান দিয়েছি, এগুলো নিয়ে তোমরা আনন্দ করো, খুশি তোমরা প্রকাশ করো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি মদিনা শরীফে গেলেন, সেখানে নানাবিধ ঈদের অনুষ্ঠান যখন দেখতে পেলেন, তিনি ঘোষণা দিলেন যে তোমরা জেনে রাখো আমাদের ইসলামও এটি একটি বাস্তবভিত্তিক ধর্ম, নিরস কোনো ধর্ম নয়। তোমাদের জন্য আরও দুটি, তোমরা যে ঈদের দিবস তার চাইতেও বেশি আনন্দ ঘন দুটি দিবস আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিয়েছেন। একটি হচ্ছে ঈদুল ফিতর আর একটি হচ্ছে ঈদুল আযহা। ঈদুল ফিতর আমরা অতিবাহিত করলাম এবং ঈদুল আযহা, এই ঈদুল আযহা আমরা আগেই গতবারও একটা আলোচনায় বলছি, যে কোনো আনন্দে মানুষ যাতে অশ্লীলতা যাতে তার মধ্যে পেয়ে না বসে, নৈতিকতার স্খলন যাতে না হয়, এবং যাতে আইন শৃঙ্খলা বাহিনীকে টেনশনে থাকতে না হয়। বড় বড় দিবস যেগুলো আছে না, আমি নাম উল্লেখ করছি না, সেগুলোকে যেমন এই যে 31st নাইট,
এটি তো একটা বিজাতীয় সংস্কৃতি। যাই হোক, সেটিকে অনেক সময় এত কড়াকড়ি আরোপ করতে হয় যে যে সন্ধ্যার আগে আগেই সবাইকে বাসায় চলে যেতে হবে এবং সি বিচে কোনো মানুষ থাকতে পারবে না। এরকম কেন করতে হবে? যাতে অশ্লীলতা, বেহায়াপনা, এই ধরনের কাজ যাতে অনৈতিক কাজ না হয়। ইসলাম কিন্তু এই যে ঈদের জন্য আমাদের দিবস দিয়েছেন, সেখানে অত্যন্ত, যেহেতু এটা মানব প্রবর্তিত ধর্ম নয়, এটি হচ্ছে আল্লাহ তাআলার ধর্ম, এই জন্য এই ঈদের আনন্দে গাড়িতে যেমন, আমি তখনও বলছিলাম একটা উদাহরণ, গাড়ি যেমন আপনার গতির সাথে গতিরোধক থাকে, অর্থাৎ স্পিডও আছে, স্পিডকে কন্ট্রোল করার জন্য ব্রেকও থাকে, ঠিক একজন গাড়ি যখন ড্রাইভার সাহেব স্টার্ট দেওয়ার আগে ব্রেক, ক্লাচ এগুলো চেক করে দেখে যাতে প্রতিমধ্যে স্পিড তুলে যদি যাতে অ্যাক্সিডেন্ট না হয়, এবং পাইলট সাহেব যখন উড্ডয়নের আগে সব কিছু চেক করে দেখে যাতে ক্রাশ না হয় ফ্লাইট, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঈদের আনন্দে যাতে আমরা অ্যাক্সিডেন্ট না হয়, নৈতিকতার অ্যাক্সিডেন্ট না হয়, আমাদের নৈতিকতার স্খলন যাতে না হয়, কঠোর পরিশ্রম দেওয়া হয়েছে, প্রশিক্ষণ দেওয়া হয়েছে ঈদে 30টি মাস সিয়ামের পরে। আর এই ঈদ উল আদহাতে শেখানো হজের যে আন্তর্জাতিক হজের সাথে সেটাকে সম্পৃক্ত করা হয়েছে, এবং হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের সেই কোরবানির সেই সুন্নাহ, সেই ঐতিহ্য এবং সংস্কৃতি হজরত ইব্রাহিম আলাইহিস ইসলাম, হজও কিন্তু হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের, এবং এই কোরবানিও হজরত ইব্রাহিম আলাইহিস ইসলামের একটি স্মৃতি। আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী জিজ্ঞেস করেন, মা হাদিহিল আদাহি ইয়া রাসূলুল্লাহ, এই যে আমরা কোরবানি করার যে আপনি বলছেন যে গরু জবাহ করতে হবে, ছাগল জবাহ করতে হবে, আমাদের কোরবানি করতে হবে, এগুলো কেন? আল্লাহ রসুল কী বলছেন? সুন্নাত আবিকুম ইব্রাহিম, এটি হচ্ছে আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ। হযরত ইব্রাহিম আলাইহিস এবং হজও কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের। এখানে একটু বলে রাখা দরকার, এই যে আমি একটু আগেই যে বললাম যে ইসলাম কোনো নতুন ধর্ম নয়, এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, খ্রিস্টান যারা, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, ইহুদি যারা, বিভিন্ন ধর্মের যারা, সবাই কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে তারা শ্রদ্ধা করেন। এমনকি এই যে এই হিন্দু ধর্মে যে ব্রহ্ম বলা হয়, ব্রাহ্মা, এটাকে অনেকে বলেছেন যেটা ইব্রাহিম, হ্যাঁ, এই ইব্রাহিমকেই ব্রহ্মা বলা হয়। কারণ কি, আসলে তো আল্লাহ তাআলা সমস্ত ভাষার জন্য নবী প্রেরণ করেছেন, সমস্ত জাতির জন্য নবী প্রেরণ করেছেন, সমস্ত গোত্রের জন্য নবী প্রেরণ করেছেন। এই জন্য এই বিশাল এলাকা নবী থাকবে না তা তো হতে পারে না। তবে আমরা কোনো একজন ব্যক্তিকে নির্দিষ্ট করে বলতে পারিনি যিনি নবী ছিলেন। আমরা নবী বা রসুল বলতে পারবো শুধুমাত্র যারা কোরআনে আসছে, হাদিসে আসছে। তো হযরত ইব্রাহিম আলাইহিস ইসলামের এই সুন্নাহকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হজ এবং কোরবানি এর অন্যতম একটা শিক্ষা, যেটা আমরা আজকে কি বলছি, ইন্টারফেথ ডায়ালগের কথা বলছি, আন্তধর্মীয় সম্মেলনের কথা বলছি। আজকে সারা বিশ্বে সমস্ত নেতৃবৃন্দ, বড় বড় প্রভাবশালী রাষ্ট্রের প্রধানরা, সরকার প্রধানরা, বিশ্ব নেতারা স্লোগান দিচ্ছেন, যদি আমরা ইন্টারফেথ ডায়ালগ করতে পারি, আন্তধর্মীয় সম্মেলন যদি আমরা করতে পারি, তাহলে মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতি সুদৃঢ় হবে, এবং এই হিংসা, জিঘাংসা, জাতি, ধর্ম, জাতিগত এবং ধর্মগত যে সমস্ত যুদ্ধ, বিগ্রহ এবং রক্তপাত, সেগুলো বন্ধ হয়ে যাবে। তো দেখুন যে এই যে হযরত ইব্রাহিম ইসলাম, যাকে সকলেই শ্রদ্ধা করে, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন বা অন্যান্য ধর্মের বলেন, তাহলে তাকে, ওনার এই সুন্নাহকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, কারণ কি, তাহলে এই যে ধর্ম যে নতুনভাবে এই নবীকে ইসলাম থেকে আসেনি, এটি যে হযরত আদম ইসলাম থেকে আসছে, এবং সকল নবীদের মিশন যে সকলের স্লোগান যে একই সূত্রে গাঁথা, এটি একটি অন্যতম আরেকটি প্রমাণ। যাই হোক, আমাদের কথা মনে লম্বা হয়ে যাচ্ছে। তো এই কোরবানি, এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য দিয়েছেন। এর অনেকগুলো হিকমত, একটি অন্যতম লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্টি পাওয়া। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আল্লাহ তাআলা বলছে তুমি আমার উদ্দেশ্যে নামাজ পড়ো, অর্থাৎ সালাত ঈদুল আযহা নামাজ পড়ো, ওয়ানহার, অথবা তুমি এই কোরবানি করো। কেন? যাতে তুমি আমার সন্তুষ্টি পেতে পারো। আল্লাহ তাআলা আর জায়গায় বলছে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু, আমার নামাজ, আমার ইবাদত, আমার কোরবানি আমি এই জন্যই করছি যে সব কিছু আল্লাহ তাআলার জন্যে, যার কোনো শরীক নেই। তাহলে এই কোরবানির উদ্দেশ্য হচ্ছে প্রথম আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়া, আরেকটি হচ্ছে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, যিনি কাবাকে তৌহিদের সেই
শিক্ষাকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে যে কাবা ভিত্তি প্রস্তর করলেন এবং হজের আহ্বান করলেন, সেই ইব্রাহিম আলাইহিস সালাম আমরা জানি যে তার পুত্র কোরবানির সেই ঘটনা, তিনি আল্লাহ তাআলা কত বড় পরীক্ষা নিয়েছিলেন, তার প্রাণপ্রিয় পুত্রকে আল্লাহ তাআলার কাছে উৎসর্গ করছেন কিনা সেই পরীক্ষায় তিনি পাশ করলেন, এবং সেটি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, যে হে ইব্রাহিম তোমার প্রাণপ্রিয় ছেলে তাকে উৎসর্গ কোরবানি করবা, এটা তো আমার লক্ষ্য নয়, আসলে আমি তোমাকেই পরীক্ষা করেছি এবং সাথে তোমার ছেলেরও পরীক্ষা করে নিয়েছি। এই যে আমি দুম্বা পাঠালাম, এটাই তুমি এখন কোরবানি করো। তাহলে এই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই স্মৃতি, সে ত্যাগের স্মৃতি, সেটি আমাদেরকে সফট রিমাইন্ডার, যাতে আমরা শিক্ষা গ্রহণ করি। এবং আজকে বড় বড় ধর্মের অনুসারী সবাই কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলেন। তাহলে সেই ইব্রাহিম আলাইহিস সালামকে আমরা মুসলমানরাও আমরা শ্রদ্ধার সাথে তার এই সুন্নাহকে স্মরণ করি, হজের মাধ্যমে স্মরণ করছি প্রতি বছর আমরা এই কোরবানির মাধ্যমে। তাহলে বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠিত হবে। তারা ইহুদি, খ্রিস্টান এবং আহলে কিতাবদের আমাদের মাঝে কেন বৈরিতা, কেন আমাদের মাঝে দূরত্ব, কেন পার্টিশন? এই যে বিল গেটস বলেছিলেন, আমাদেরকে করুণা শিক্ষা দিয়ে গেল যে পাসপোর্টবিহীন বিশ্বের, পার্টিশনবিহীন বিশ্বের, এইসব কথা। তাহলে এই যে কোরবানির অন্যতম এটি উদ্দেশ্য হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই শিক্ষা। এবং আরেকটি হলো আল্লাহ তাআলা যে আমাদেরকে নেয়ামত দিয়েছেন, এই নেয়ামতের শুকরিয়া আদায়ের জন্য। আল্লাহ তাআলা যে আমাকে ঐশ্বর্য দিলেন, অর্থ দিলেন, সেই অর্থ আল্লাহ রাস্তায় আমি খরচ করছি কিনা, আমি একটি ছাগল জবাহ করলাম, একটা ওট জবাহ করলাম, এবং সেটি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিজে আমি খাবার গ্রহণ করা, বন্ধুদের জন্য গিফট হিসেবে দেওয়া এবং গরিব মানুষকে এটি আপ্যায়ন করার মাধ্যমে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করা, যেটি আল্লাহ তাআলা বলছেন যে ফাকুলু মিনহা ওয়া আতঈমুল কানিআ, তোমরা নিজেরাই জবাহকৃত কোরবানির সেটি তোমরা নিজেরাও খাও এবং গরিব মানুষের মাঝেও দাও। তবে তোমাদের খেয়াল রাখতে হবে, তোমার এই গরুর গোশত, তোমার এই ছাগল, তোমার এই অনেক দামের পশু আমার কাছে কিছুই আসে না, কিন্তু বান্দা লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আমি তোমাদের এইসব এই যে করছি, এটা কি এই জন্যেই যে আমার ফেরেশতারা তোমার এই রক্ত, তোমার এই গোশত খাবে বা এই গোশত ভাণ্ডার আমার কাছে চলে আসবে? না, এগুলো সব তো উপকারিতা তোমাদের জন্যই। এটি ব্যবসায়ীরা চামড়াকে ব্যবহার করছে, যারা গরু ব্যবসায়ী, ছাগল ব্যবসায়ী, সেই ব্যবসায়িক ফায়দা নিচ্ছে, এবং গরিব মানুষেরা তাদের সেই সারাটি বছর, অনেক ফ্যামিলি আছে একটি গোশত পিণ্ড তার আহারে হয় না। আল্লাহ তাআলা ওই যে ঈদ উল ফিতর যেমন একটি দিন কোনো গরিব থাকবে না সাদকাতুল ফিতরের মাধ্যমে, আর এই ঈদ উল আজহার মাধ্যমে যে সবার যে ভালো খাবার, সুষম খাবার, স্বাস্থ্যসম্মত খাবার এবং সেই প্রোটিনযুক্ত খাবার, সেই গোশত, সে সকল মানুষ, কোনো মানুষ উপোস থাকবে না সেই দিনে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই জন্যেই এই কোরবানিকে করেছেন। আমাদের কথা মনে বেশি আসলে লম্বা হয়ে যাচ্ছে, এখন আমরা আসি, শেষ করছি সংক্ষিপ্তভাবে। এই কোরবানি আমরা বিষয়টা এই জন্যই আসলাম যে অনেকেই নানা প্রশ্ন করছেন। প্রথমে আমরা বলতে চাই যে কোরবানি করা এটা শরীয়তের স্ট্যাটাস কি? আল্লাহ তাআলা আমাদের হানাফি মাযহাবে, আমরা বাংলাদেশে বেশিরভাগ আমরা হানাফি মাযহাবে, এবং সারা পৃথিবীতে হানাফি মাযহাবের অনুসারী অনেক বেশি। হানাফি মাযহাবে এই কোরবানি করাটা ওয়াজিব বলা হয়েছে। এর দলিল কি? আল্লাহ তাআলাই বলছেন কোরআনে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি তুমি নামাজ আদায় করো, তার মানে ঈদুল আজহার নামাজ বলা হয়েছে তাফসীরে, ওয়ানহার অতঃপর তুমি জবাহ করো। তাহলে এই আয়াতের মাধ্যমে তারা বলছে এটা ওয়াজিব। এবং আরেকটি হাদিস আছে, মান কানা লাহু সাআ ফালাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আরেকটি প্রমাণ পেশ করছেন এই যে ওয়াজিব, সেটি হলো আল্লাহ রাসূল বলছেন যে ব্যক্তির কি আছে, সামর্থ্য আছে একটি ছাগল ক্রয় করা বা গরু ক্রয় করা, অথচ সে আমার নির্দেশটা সে পালন করলো না, ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা, সে যাতে আমাদের মসজিদে যাতে সে না আসে, যাতে সে অর্থাৎ তাকে সেখানে আমার মসজিদে যাতে সে না আসে। তাহলে এই মাধ্যমে বোঝা যায় এটি হচ্ছে ওয়াজিব। তবে অন্যান্য মাযহাবে, আমাদের হানাফি মাযহাব ছাড়া অন্যান্য মাযহাবে
সময় যেহেতু কম তাদের নাম আমরা উল্লেখ করছি না। তারা বলছেন, কেউ বলছেন এটি সুন্নাহ, আবার কেউ বলছেন সুন্নাহ মুআক্কাদা, তাদের ওটাকে সুন্নাহ বলেছেন। ওনাদের দলিল কি? ওনাদের দলিল হলো, কারণ প্রত্যেক মাযহাবই কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, মাযহাবকে তো গোড়ামি যেমন চলবে না, কোনো মাযহাবকে তিরস্কার করা যাবে না, কোনো মাযহাবকে হেয় প্রতিপন্ন করা যাবে না। আবার কেউ যদি একটা হাদিস নিয়ে দলিল পেশ করে তাকেও হেয় প্রতিপন্ন করা যাবে না, অবজ্ঞা করা যাবে না। তাহলে আপনি ওই ব্যক্তিকে নয়, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবজ্ঞা হয়ে যাবে, নাউযুবিল্লাহ মিন যালিক। আর কেউ যদি আল্লাহর নবীর সাথে বেয়াদবি করে, নবীকে ইসলামের কোনো হাদিস, সেটি যদি বুখারী শরীফের হাদিস কেউ নিয়ে আসে, মুসলিম শরীফের হাদিস নিয়ে আসলো, বা অন্যান্য কোনো নির্ভরযোগ্য সিহাসিত্তার কোনো হাদিস নিয়ে আসছে, আপনি যদি সেটাকে উপহাস করেন, নাউযুবিল্লাহ, তাহলে তো আমাদের ঈমান থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। কারণ আল্লাহ তাআলা বলছেন, ফালিয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি, তাদের ভীত সন্ত্রস্ত হওয়া উচিত, তাদেরকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা উচিত, যারা আমার নবীর আদেশকে অমান্য করবে। ইউসিবাহুম আযাব, আমার পক্ষ থেকে কঠিন আযাব তাদেরকে পাবে। আও ইউসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, এভাবে আছে, আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম, তাদেরকে ফিতনা ফাসাদ গ্রেপ্তার করবে, অথবা আমার পক্ষ থেকে আযাব দিয়ে তাদেরকে নিঃশেষ করে দেবে। কারণ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে অগ্রাহ্য করা যাবে না। সুতরাং সকল মাযহাবের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে, এবং প্রত্যেক মাযহাবে তাদের বাক স্বাধীনতা, তাদের চিন্তার স্বাধীনতা, তাদের মতামত প্রকাশের স্বাধীনতা। এবং তারা কেউ তো বলেননি যে আমার শ্বশুর বলেছেন, আমার বাবা বলেছেন, দাদা বলেছেন, কেউ বলেননি। সবাই বলেছেন ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এবং আমরা যদি বলি যে না আমার মাযহাবই ঠিক আছে, অন্য কোনো মাযহাব সঠিক নয়, তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। তাহলে যে বুখারী শরীফ, ইমাম বুখারী তিনি তো আমাদের হানাফি মাযহাবের নন, তাহলে আমাকে, এবং আমরা আমরা বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ, অনেকে হয়তো জানে না তিনি তো হাম্বলি মাযহাবের। তাহলে আমরা নাউযুবিল্লাহ ওনার প্রতি কত অগাধ শ্রদ্ধা এবং আমাদের ভক্তি। তার মানে হলো মাযহাবের প্রতি আমাদের সম্মান প্রদর্শন করতে হবে, এবং সেটি আমরা করিও, আমরা করে থাকি, আমরা সকলেই করে থাকি। এর প্রমাণ কি? প্রমাণ হচ্ছে আমরা যখন মক্কাতুল মুকাররমা যাই হজ করতে, সেখানে যিনি ইমাম সাহেব নামাজ পড়ান, সেই সুদাইসি সাহেব বলেন, সুরাইম বলেন, মাহের মুআইকিরি বলেন, তারা তো আমাদের হানাফি মাযহাবের না, তারা তো হাম্বলি মাযহাবের, কেউ শাফি মাযহাবের। তো তাদের পিছনে আমরা নামাজ পড়ছি না? তাদের পিছনে আমরা জোহর পড়ছি, মাগরিব পড়ছি, এবং আমরা আরাফাতের নামাজ পড়ছি। তাহলে এই কথা শতভাগ সত্য, মুসলমানরা আমরা সকলেই মাযহাবের ক্ষেত্রে আমরা শ্রদ্ধাশীল, প্রত্যেক মাযহাবকে আমরা অত্যন্ত শ্রদ্ধা করি। এবং আপনাকে জেনে রাখতে হবে, এই চার মাযহাব, এগুলো আমাদের স্কুল অফ থটস, এই চারজন মাযহাবের সকল আইম্মায়ে কেরাম কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ ইমাম, আহলুস সুন্নাহ ওয়াল জামাআর বড় বড় ইমাম হলেন তারা। অর্থাৎ আমরা যদি শিয়া না হই, নাউযুবিল্লাহ, আমরা যদি মুতাজিলা না হই, নাউযুবিল্লাহ, আমরা যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের ইমাম হলো এই চার মাযহাবের শিক্ষকরা। তাহলে আমাদের হানাফি মাযহাবে সেটাকে ওয়াজিব বলা হয়েছে, এবং তারা যুক্তি দিয়েছেন কোরআনে পাক থেকে, যেটি আমরা সকলের মুখস্থ সূরাতুল কাউসার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আর অন্যান্য মাযহাবে তারা বলছেন যে সেটি সুন্নাহ মুআক্কাদা, তবে মুআক্কাদা বলেছেন। মুআক্কাদা মানে কি? জোর দেওয়া হয়েছে, তার মানে ওয়াজিবের অনেকটা কাছাকাছি। ওনারা যুক্তি দিয়েছেন যে একটি হাদিস, সেটি হলো মুসলিম শরীফের হাদিস সম্ভবত, হ্যাঁ মুসলিম শরীফের, ইযা রাআইতুম হিলাল যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদাহি ফালিয়ুমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি হাত্তা ইউদাহি। আল্লাহ রাসূল বলছেন, তোমরা যদি কেউ জিলহজ মাস চাঁদ দেখে থাকো, তোমাদের মধ্যে কেউ যদি কোরবানি করার ইচ্ছে করো, তাহলে তোমরা নখ কাটবে না, এবং তোমাদের মাথার চুল এগুলো তোমরা কাটবে না যতক্ষণ না তোমরা কোরবানি করবে না। এখানে উলামায়ে কেরামরা এই হাদিসটাকে তারা কোরবানিকে ওয়াজিব না বলে সুন্নাহর পক্ষে রায় দিয়েছেন। কেন? দেখুন খুব সূক্ষ্মভাবে।
আল্লাহ রসুল বলছেন, যদি তোমরা জিলহজ মাসের চাঁদ দেখো এবং কেউ যদি তোমরা কোরবানি করতে ইচ্ছে করো, তাহলে তোমরা নখ কাটবে না এবং মাথার চুল কাটবে না। অন্যরা বললেন ইচ্ছে করো বলা হয়েছে, তার মানে কেউ যদি এখানে করা না করা দুটিকে শারে, মানে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা লেজিসলেটিভ পাওয়ার দিয়েছেন। লেজিসলেটিভ পাওয়ার মানে কি? শুধুমাত্র কোরআন কারীমে যা হালাল আছে হারাম আছে তার মাঝেই সীমিত নয়। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাক্কুত তাশরী'আ, লেজিসলেটিভ পাওয়ার, হালাল এবং হারাম নির্ধারণ করার সেই ক্ষমতা দিয়েছেন। কারণ কি? তাঁরও সোর্স হলেন স্বয়ং আল্লাহ তাআলা। নবীকে ইসলাম তার নিজের থেকে নয়, আল্লাহ তাআলার পক্ষ থেকে। সেই জন্য আল্লাহ পাক বলছেন, ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েথ, তিনি তোমাদের জন্য হালাল করেন, তিনি তোমাদের জন্য অশ্লীল জিনিসকে হারাম করেন। এই জন্য আমরা আরেকটি হাদিসে দেখছি, যখন আল্লাহ রসুল হজের কথা বললেন, হযরত আকরা বিন হাবিস বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তাহলে প্রতি বছরই হজ করতে হবে নাকি জীবনে একবার হজ করা লাগবে? দেখুন, নবীকে ইসলামের লেজিসলেটিভ পাওয়ার প্রয়োগ করছেন যে, হে সাহাবী, তুমি কি বললে? তুমি কি জানো আমি যদি হ্যাঁ বলি তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে? সুতরাং বেশি প্রশ্ন করবে না। বেশি প্রশ্ন করা ঠিক নয়, কারণ আল্লাহ তাআলা অনেক কিছু না জেনে গোপন করেছেন তেমনটি নয়। এটি উল্লেখ না করা মানে যাতে আমাদের জন্য কঠিন না হয়। আল্লাহু আকবার। এবং আল্লাহ রসুল একটি হাদিসে বলছেন যে, আল্লাহ তাআলা এবং শরীয়ত কিছু কিছু ক্ষেত্রে নীরব আছে, তোমরা সেটাকে সরব করতে যেও না, তাহলে তোমাদের জন্যই কঠিন হয়ে যাবে। সুবহানাল্লাহ, কত সুন্দর আমাদের ইসলাম। তো এখানে এই জন্য অন্যান্য মাযহাবে এই আরও অনেক দলিল দিয়েছে, আমাদের সময় নেই, আপনাদেরও ধৈর্য নেই, নামাজের সময় হয়ে যাচ্ছে মনে হয়, সেই জন্য তারা সুন্নতে সুন্নাহ মুআক্কাদা বলেছেন। তবে সুন্নাহ মুআক্কাদা বলেছেন, আবার অনেকে সুন্নাহ সেটাকে কিফায়া বলেছেন। আমরা পরে বলছি সেটি। তাহলে এটা হলো কোরবানির হুকুমের ব্যাপারে। এখন হচ্ছে কোরবানির ধরন। আমাদের হানাফি মাযহাবে যার সামর্থ্যবান প্রত্যেক ব্যক্তিকেই কোরবানি দিতে হবে। মনে করেন আমাদের পরিবারে আমরা 5 জন আছি, 5 জনের সামর্থ্য আছে, আর্থিকভাবে সচ্ছল আছে এবং কোরবানি করার মতো সেই সক্ষমতা আছে, 5 জনকেই দিতে হবে আমাদের হানাফি মাযহাবে। সেই জন্য আমাদের দেশে আমরা প্রত্যেক সামর্থ্যবান লোকদের পক্ষে আমরা সেটি আদায় করে থাকি। আর অন্যান্য মাযহাবে সেটির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সেখানে বর্ণনা আছে। অনেকে বলছেন যে না, সেটি হচ্ছে একটা ফ্যামিলি, একটা পরিবার, মনে করেন আমরা 10 জনের পরিবার, আমি অভিভাবক, অন্য মাযহাবে বলা হচ্ছে যদি আমি একটি ছাগল জবাহ করে দেই এবং আমি নিয়ত করি, নিয়ত করতে হবে কিন্তু আমি সবার পক্ষ থেকে এটি আমি আদায় করছি, তাহলে কিন্তু সবার পক্ষ থেকে এই একটি ছাগল বা দুম্বার মাধ্যমে কোরবানি হয়ে যাবে, যেটি অন্যান্য মাযহাবে আছে। তাহলে এখানে আমরা দুটি মত পেলাম, একটি হচ্ছে আমাদের হানাফি মাযহাবে সামর্থ্যবান প্রত্যেককেই দিতে হবে, আবার অন্যান্য মাযহাবে বলা হচ্ছে যে আমরা কি করেছি, প্রত্যেক ফ্যামিলির পক্ষ থেকে যদি একটি ছাগল জবাহ করা হয় তাহলে সেটি পুরো ফ্যামিলির পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। সেই ধরনের এটা একটা হাদিস, হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলছেন কানা আর-রাজুলু ফি আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশা আনহু ওয়া আন আহলি বাইতিহি। তিনি বলছেন আল্লাহ রসুলের সময় আমরা সকলেই আমরা নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারের পক্ষ থেকে একটি ছাগল কোরবানি দিয়ে আমরা সেটি সম্পন্ন করতাম। এই জন্য এই যুক্তিটা দিয়ে তারা বলছেন যে কি পুরো ফ্যামিলির পক্ষ থেকে একটি ছাগল আদায় করলেও কোরবানি হয়ে যাবে। এখানে আরেকটা দলিল আমি দিতে ভুলে গেলাম যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত সৈয়দনা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসের মধ্যে আসছে এখানে তারা 2 বছর কোরবানি করেন নাই। প্রশ্ন করা হলো যে আপনারা কেন কোরবানি করছেন না? বলছেন যে আমরা এই জন্যই করছি না যাতে মানুষ এটাকে ওয়াজিব মনে না করে, ফরজ মনে না করে। এটাকেও কিন্তু যারা সুন্নাহর পক্ষে তারা কিন্তু এই যুক্তিটি দিয়েছিলেন। তাহলে এখন আমরা বললাম যে কোরবানির ধরন সম্পর্কে 2টি ভিন্ন মত পাওয়া যায়, ভিন্ন ধর্মী। আমাদের হানাফি মাযহাবে প্রত্যেক সামর্থ্যবান লোককে দিতেই হবে, আর অন্যান্য মাযহাবে বলা হচ্ছে পুরো পরিবারের পক্ষ থেকে
যদি একটি ছাগল জবাহ করা হয় তাহলে কিন্তু পুরো পরিবারের পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে। তাদের অন্যতম আরেকটি দলিল হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা জানেন যে আল্লাহ রসুল বিকাবশাইনি আমলাহাইন, আল্লাহ নবীর দুটি ছাগল তিনি কোরবানি দিয়েছিলেন। একটি বলছিলেন যে ইয়া রাব্বাল আলামিন, আমি এবং আমার ফ্যামিলির পক্ষ থেকে, এবং আরেকটি জবাহ করার সময় বললেন যে আমার সেই সব উম্মতের পক্ষ থেকে যারা লাম ইউদাহু, যারা কোরবানি করতে পারছে না বা কোরবানি করছে না, তাদের জন্য আমি দিচ্ছি। তাহলে খেয়াল করুন, নবীকে ইসলাম তার ফ্যামিলি, আমাদের মাও তো আছেন সেখানে অনেক, এবং ওনার সন্তান সন্ততি আছেন, হ্যাঁ, তাহলে তিনি একটি ছাগলকে বললেন আমি আমার ফ্যামিলির পক্ষ থেকে আমি জবাহ করছি, এবং আরেকটি বললেন যে আমি আমার উম্মতের পক্ষ থেকে। দেখুন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহু আকবার, তিনি যে উম্মতের জন্য, কেন আমরা নবীকে ভালোবাসবো, আল্লাহ রসুলের প্রতি কেন আমাদের ভালোবাসা থাকতে হবে। দেখুন এখানে আন-নবী আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আল্লাহ তাআলা বলছেন যে হে মুমিন, তুমি তোমার জন্য যত না আপন, তুমি তোমার জন্য যত না কাছে, আমার রসুল তোমার জন্য তোমার চাইতেও কাছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আর জায়গায় বলছে আজিজুন আলাইহি মা আনিতুম, আমার নবীর সবসময় আমাদের টেনশন, আমি কিভাবে কামাই করব, ভালো টাকা কিভাবে পাবো, ভালো ডিগ্রি কিভাবে পাবো, ভালো গাড়ি কিভাবে, এই সমস্ত নিজেকে প্রতিষ্ঠিত করার, এটাই হচ্ছে আমার টেনশন। আর আল্লাহ রসুলের টেনশন কী ছিল? আজিজুন আলাইহি মা আনিতুম, যে হে উম্মা তোমার কোনো কষ্ট হচ্ছে কিনা, মুসলিম উম্মার কোনো কষ্ট হয়ে যাবে কিনা, সেটাই ছিল আমার নবীজির টেনশন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রসুল তিনি দেখুন কিয়ামত পর্যন্ত উম্মতেরা যারা কোরবানি করতে পারছে না তাদের পক্ষে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আরেকটি জবাহ করছি। এখানে কিন্তু এই যে কোনো কারণে, এই যে দেখুন ইসলাম যে কত বাস্তব ভিত্তিক ধর্ম, কোনো কারণে কেউ যে কোরবানি করতে নাও পারে, ফুকাহায়ে কেরাম বলেছেন সেটা, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটি করলেন যে কোনো ব্যক্তি, এই যে এখানে মান আজাজা আনিল উদহিয়া মিনাল মুসলিমিন নালাহু আজরুল মুদাহহিন وذلك لأن النبي صلى الله عليه وسلم عند ذبحه لأحد كبشين قال اللهم هذا عني وعمن لم يضحي من أمتي। বললেন যে কোনো ব্যক্তি নবী ইসলাম উম্মতের পক্ষ থেকে কেউ যদি কোরবানি করতে নাও পারে, সে কোরবানির সওয়াব পেয়ে যাবে। কারণ কি? আল্লাহ নবী সেই কথা বলেছেন যে আমি এই ছাগল আমার পক্ষ থেকে দিচ্ছি এবং আরেকটি ছাগল দিচ্ছি আমার সেই সব করছে না। এবং এই যে করছে না, অনেকেই বলছে এটা একেবারে কিয়ামত পর্যন্ত। কোনো মানুষ যদি কোনো কারণে, প্রাকৃতিক কারণে, দারিদ্রতার কারণে, পরিস্থিতির কারণে, দেখুন এই যে ইসলাম কত সুন্দর, কেউ যদি করতেও না পারে, যে সে কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে করেছেন আল্লাহ রাসূল, সেটা সওয়াব সে পেয়ে যাবে। আচ্ছা, এখন তাহলে আমরা দুটি মত পেলাম, একটি হচ্ছে হানাফি মাযহাবে প্রত্যেক ব্যক্তিকে, সমর্থন ব্যক্তিকে দিতে হয়, এবং অন্যান্য মাযহাবে দেখছি যে পুরো ফ্যামিলির পক্ষ থেকে একটি ছাগল জবাহ করলে হয়ে যায়। এখন আমাদের প্রশ্ন হলো যে বর্তমান এই কঠিন সময়ে আমরা কি করতে পারি, কোনটি আমাদের জন্য সহজ, কি আমাদের প্রস্তাব, পরামর্শ, অনেকে প্রশ্ন করেছে। এক্ষেত্রে আমি কয়েকটি পরামর্শ দিতে চাই। অবশ্যই এটি, আমি তো কোনো আবার মুফতি সাহেব নই, মুফতির জন্য অনেক জ্ঞানী হতে হয়, তাকে মুফাসসির হতে হয়, মুহাদ্দিস হতে হয়, আরবি ভাষায় পাণ্ডিত্য থাকতে হয়, এবং তাকে উসুলুল ফিকহ জানতে হয়, এবং তাকে অন্তত কয়েক হাজার হাদিস তাকে জানতে হয়, এবং অনেক কিছু তাকে জানতে হয়। সেই জন্যে আমি কোনো মুফতিও নই, আমি আলেমও নই, আমি একজন মাদ্রাসার ছাত্র হিসেবে, আমাদের হযরত উলামায়ে কেরামদের শিষ্য হিসেবে, তাদের নগণ্য একটি ছাত্র হিসেবে আমরা এই কথাগুলো বলছি। প্রথম প্রস্তাব হলো, যেটি কঠিন সময়ে বাজার যাওয়া কঠিন এবং জবাহ করা কঠিন, এরপরে সেটাকে আবার প্রসেস করা কঠিন, বিতরণ করা কঠিন, এই মুহূর্তে আমরা কি করব? প্রথম অপশন হলো, এখানে আবার একটা অর্থনৈতিক বিষয় আছে, যে সারাটি বছর মানুষ অনেকেই
গরু বা নানাবিধ চতুষ্পদের জন্য ব্যবসা করে যাচ্ছে, হ্যাঁ, তাদের একটা ব্যবসা বাণিজ্যের বিষয় আছে এবং অনেকগুলো মানুষ এখানে কিন্তু ইনভলভ আছে, তাদের ব্যাপারও আছে, হ্যাঁ। তো এই জন্যে আমরা প্রথম অপশান যেটি আমাদের হানাফি মাযহাবে, যদি আমরা প্রত্যেকের পার হেড যদি আমরা কোরবানি করতেই হয়, তাহলে আমার প্রথম প্রস্তাব হলো যাতে আমাদের স্বাস্থ্য ঝুঁকিতে আমরা না পড়ি, তারা আমাদের সরকারের প্রতি, বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আবেদন থাকবে, আকুল আবেদন থাকবে, সশ্রদ্ধ, যে সৌদি আরবে যেটি আছে, মধ্যপ্রাচ্যে যেটি আছে, এমনকি আমি সিঙ্গাপুর থেকে খবর পেলাম সেখানেও সেটি আছে, যে সেখানে সরকারি তত্ত্বাবধানে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রতিটি উপজেলায় বা প্রত্যেকটি ইউনিয়নে সরকার কর্তৃক কি থাকবে, সুনির্দিষ্ট একটা সংস্থা থাকবে, যেখানে আপনি রেজিস্ট্রেশন করবেন, আমার একটা গরু লাগবে, তারা স্বাস্থ্যবিধি মেনে সেটা নিয়ে আসবে এবং স্বাস্থ্যবিধি মেনে নিরাপদ জায়গায় সেটি জবাহ করবে। এরপর স্বাস্থ্যবিধি মেনে সেখানে যদি আপনি বলেন যে 1/3 গরিবদেরকে দেওয়া হোক, ওনারাই দেবেন, সরকারিভাবে সেটা বিতরণ করা হোক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আছেন, মেম্বার সাহেব আছেন, বা আমাদের এমপি মহোদয় আছেন, ওনারা সেই সব করবেন, গরিবদের মানুষের কাছে পৌঁছে দেবে। তাহলে আমার প্রথম প্রস্তাব হলো যে যেটি সৌদি আরবে আছে, মধ্যপ্রাচ্যে আছে, এমনকি আপনার কি বললাম সিঙ্গাপুরে আছে, সেখানে আমাদের যদি সরকার বাহাদুর যদি সেটি এই সিদ্ধান্ত গ্রহণ করেন যে আমরা তাহলে মানুষের ব্যবসা বাণিজ্যও হলো এবং কোরবানি যেটা উৎসব, আমাদের দেশে কিন্তু আসলে আমরা কোরবানি সবচেয়ে বেশি, রমাদানের সিয়ামে দারুণ উৎসাহ উদ্দীপনা, ঠিক আছে, নামাজও আলহামদুলিল্লাহ উৎসাহ উদ্দীপনা আছে, হজের মধ্যেও আলহামদুলিল্লাহ আছে, আগামী 3 বছর হজে যাওয়ার কোনো সুযোগই নেই, আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে অনেক আগে, হ্যাঁ, সবচেয়ে বেশি কোরবানির ক্ষেত্রে। সুতরাং এটি স্পর্শকাতর বিষয় এবং একটা আনন্দের বিষয়, সেটিকে আমরা করতে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের কাছে আমরা ধর্ম মন্ত্রণালয়ের মাধ্যমে, যদি মাননীয় ধর্মমন্ত্রী নেই, ইসলাম ফাউন্ডেশন আছে এবং সময়ও যেহেতু এখন আছে, যদি এরকম একটি ব্যবস্থা নেওয়া হয়, প্রত্যেকটা উপজেলায়, প্রতিটি জেলায় সুনির্দিষ্ট সেখানে রেজিস্ট্রেশনের যদি ব্যবস্থা করা হয়, সেখানে তারা সুনির্দিষ্ট ব্যক্তিরা সেখানে করবে স্বাস্থ্যবিধি মেনেই, এবং 1/3 আপনি যদি সবটি চান সবটি নিয়ে যান, আর যদি বলেন যে না আপনি গরিবদের জন্য 1/3 রেখে দিলেন, সেটা সমন্বিতভাবে সবার কাছে বন্টন করা হবে, আমার মনে এটি সবচেয়ে সুন্দর হয়। দ্বিতীয় আরেকটি অপশান দেখুন যে ইসলাম কত সায়েন্টিফিক, এই যে আপনার মহামারী হবে এটি আমাদের কাছে আকস্মিক মনে হচ্ছে, কিন্তু ইসলামের এমন ব্যবস্থাপনা কারণ কি, যেহেতু এটা আল্লাহ প্রদত্ত, আমি আগেই বলেছি, একদিনে একই সময়ে কোরবানি করা কঠিন, 14 কোটি মানুষ একই সাথে কোরবানি করা অত্যন্ত কঠিন, বিশেষ করে এই মুহূর্তে অনেক কঠিন। সেজন্য আমরা স্বাস্থ্য ঝুঁকিও এড়াতে পারলাম এবং সহজও হবে, সেই সরকারি পদ্ধতিও থাকলো, সরকারি পদ্ধতিতে সবাই একসাথে একই মুহূর্তে পারবে না। এই জন্য দেখুন ইসলাম কী করেছে, 3 দিন আপনাকে সময় দিয়েছে, 10 তারিখে জবাহ করতে পারেন, 11 তারিখে জবাহ করতে পারেন, 12 তারিখে জবাহ করতে পারেন। আমার অনেক আত্মীয়স্বজন, আমার বড় ভাই আমেরিকায় আছেন, ওনারা বলেন যে প্রথম দিন তারা যেতে পারে না, এত প্রচণ্ড ভিড় হয়, সেখানে ওই রেজিস্ট্রেশন, সেখানে তারা জবাহ করে দেবে, এরপর জবাহকৃত জিনিস আপনি নিয়ে আসতে পারবেন। আমাদের দেশে এরা উন্মুক্তভাবে করা হয়, এটা কিন্তু আসলে একদিকে ঠিকও না, কারণ কি এটা আপনি দেখবেন যে গ্রামে গঞ্জে আমরা যখন ছোট ছিলাম, কোরবানির 3-4 দিন পরে চতুর্দিকে একটা দুর্গন্ধ, তাহলে অন্যরা কী বলবে, আমাদের অন্যান্য ধর্মের ভাইরা যারা আছে ওরা কী বলবে যে এটাই কি ইসলাম? অথচ আমাদের ইসলাম পবিত্রতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। সেই জন্য মধ্যপ্রাচ্যে আপনি নিজে গরু কিনেছেন বলে স্বাধীনভাবে আপনার উঠানে আপনি কিন্তু জবাই করতে পারবেন না, এটা সিটি কর্পোরেশনের সুনির্দিষ্ট জায়গা আছে এবং স্লটারিং হাউস আছে, সেখানে গিয়ে আপনাকে করতে হয়। আমাদের প্রথম অপশন হলো আমাদের সরকারিভাবে সেই যদি ব্যবস্থা করা হয়, সেখানে আমরা রেজিস্ট্রেশন করলাম, তারা সেভাবে সব কাজ করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যদি পর্যায়ক্রমে 3 দিন ব্যাপী যদি আমরা এই কোরবানি করার সুযোগ যেহেতু ইসলাম দিয়েছে, 3 দিন ব্যাপী 10, 11, 12, তাহলে তো আমার মনে সহজভাবে সুন্দরভাবে আমরা এটা করতে পারি, এক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা নয় যদি আমরা এই নিয়মটা মেনে চলি। প্রথম দিন করলে যে বেশি সওয়াব হবে, দ্বিতীয় দিন সওয়াব কমে যাবে, এভাবে কিন্তু বলা হয় নাই। সুতরাং এই কঠিন সময়ে আপনার এই করোনা
চলাকালীন সময়ে আমাদেরকে ইসলাম যে কত সায়েন্টিফিক ধর্ম, কত বাস্তবভিত্তিক ধর্ম, যে এই যে 3 দিন আমাদের জন্য অবস্থান রেখেছেন, সেই 3 দিনে যদি আমরা করি তাহলে আর কোনো সমস্যা হওয়ার কথা না। আরেকটি অপশান সেটি হচ্ছে আমরা যদি ছোট্ট পরিসরে করতে চাই, আমি একটু আগেই বলছি আমাদের হানাফি মাযহাবে কিন্তু প্রত্যেক ব্যক্তিকেই দিতে হয়, কিন্তু অন্য অন্য মাযহাবে একটি অপশান আছে যে পুরো ফ্যামিলির পক্ষ থেকে একটি ছাগল আদায় করলেও কোরবানি আদায় হয়ে যায়। আমি কিন্তু আপনারা আবার আহলে হাদিস আমাকে বলবেন না বা অন্য কোনো মাযহাবের বলবেন না, আমি তো হানাফি মাযহাবেরই লোক। আমরা মাযহাবকে, আমি আগেই বলছি, মাযহাব প্রতি গোড়ামি থাকা ঠিক নয়, মাযহাবের প্রতি আবার কোনো তিরস্কার করা ঠিক নয়। আবার কেউ যে একটা সহিহ হাদিস নিয়ে আসে তাকে অবজ্ঞা করা মানে ওই ব্যক্তিকে নয়, আপনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার উপরে আপনি কী করলেন, আপনি অসম্মান প্রদর্শন করলেন। আল-ইয়াযু বিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। এবং নবীকে ইসলামের কোনো হাদিসকে যদি অস্বীকার করা হয়, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, জাহান্নামে সে অগ্রিম ঠিকানা সে বরাদ্দ করে রাখলো। তো যেটি আমরা বলছি, এবার যেহেতু করোনার সময় খুব কঠিন সময়, আপনি যদি খুব ঝুঁকিপূর্ণ মনে করেন এই বিশাল গরু জবাহ করা, কেনা বা এই সেই, এবং আপনি যদি কোরবানি, তাহলে আমরা ছোট্ট পরিসরে কেউ যদি করতে চান, তাহলে মাযহাবগত আমরা এই কঠিন পরিস্থিতির কারণে একেবারে না করার চেয়ে, গরু কিনতে সে পাচ্ছে না বা জবাহ করার সে সুযোগ নেই, তাহলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে সুন্নাহ, সেটি জীবনে একবার হলেও আমরা অন্তত এবার আমল করার সেটি সুযোগ আছে। তাহলে একটা ছোট্ট আমরা যদি ছাগল বা দুম্বা, তো আমাদের দেশে নেই, সেটি যদি আমরা জবাহ করি তাহলে কিন্তু আমার ফ্যামিলির পক্ষ থেকে আদায় হয়ে যায়। তবে সেটা শর্ত হচ্ছে তাকে নিয়ত করতে হবে যে আমি সবার পক্ষ থেকে এটি আদায় করছি। যদি নিয়ত করা না হয় তাহলে কিন্তু হবে না। তাহলে এটি একটি অপশন, আমরা সেটা নিতে। আরেকটি অপশন এখানে ইদানিং শোনা যাচ্ছে, সেটি হলো যে কোরবানির আমি বর্তমান বাজারে যেতে পারবো না, কিনতেও পারবো না, আমি যা আসবে সেটি আমি কি দিয়ে দেব, এটার কাফারা দিয়ে দেব। এই ধরনের একটি প্রশ্ন করা হয়েছে। এটা আজকের প্রশ্ন না, অনেক আগেও করা হয়েছে, বড় বড় মুফতিদেরকে সেই প্রশ্ন করা হয়েছিল। অর্থাৎ যে কোনো ব্যক্তি যদি এই 3 দিন সে কোরবানি করতে না পারে, কোনো কারণে কোরবানির পশু কিনতে পারলো না, বা সেই নানা কারণে, কোনো প্রাকৃতিক কারণে বা কোনো এই যে বর্তমান যে ঝুঁকিপূর্ণ কারণে, বা এমন জায়গায় আছে যেখানে কোরবানি করাই তার সম্ভব হয়ে ওঠেনি, সেই ব্যক্তি কি করবে? এক্ষেত্রে আমাদের হানাফি মাযহাবে এটা হেদায়ার এর মধ্যে একটি ইবারত আছে এভাবে, কেউ যদি অর্থাৎ এই 3 দিন চলে গেল এবং সে কোরবানি করতে পারলো না, তাহলে এখানে বলা হয়েছে যে সে একটি ছাগলের দাম পরিমাণ যদি সে সাদকা হিসেবে দিয়ে দেবে, এরকম একটি কথা আছে। তবে বেশিরভাগ উলামায়ে কেরাম এবং বলা যায় যে 99% সমস্ত উলামায়ে কেরাম এক্ষেত্রে বলেছেন যে না, এই দিনের সবচেয়ে উত্তম কাজ, কোরবানির কোনো বিকল্প নেই। কারণ কি, এই দিনে উত্তম কাজ হলো মা আমিলা আদমিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহর আহাব্বু ইলাল্লাহ মিন ইহরাকিদ দাম। অর্থাৎ এই দিন একটা পশু, সেটি ছাগল হোক, গরু হোক, দুম্বা হোক, সেটি জবাহ করা, এটি হচ্ছে সবচেয়ে উত্তম কাজ আল্লাহর কাছে। এবং আরেকটি হলো, এটা আসলে আপনাকে শরীরের অবজেক্টিভ বুঝতে হবে। সাদাকার একটি উদ্দেশ্য আছে, জাকাতের একটি উদ্দেশ্য আছে, সিয়ামের আত্মশুদ্ধি, জাকাত দারিদ্র্য বিমোচন, নামাজ আমাকে আমার আত্মশুদ্ধি এবং আল্লাহ তাআলার সাথে আমার সম্পর্ক এবং মিতালিকে দৈনিক 5 বার সেটাকে সুসংহত করা, হজ এটি একটি ইন্টারন্যাশনাল কনফারেন্স, জাতিসংঘে যেমন অধিবেশন হয় না, এই কনসেপ্টটা আমাদের থেকে নিয়েছে। আমরাই প্রতি বছর আরাফার ময়দানে সেই শীর্ষ সম্মেলন সেটি হয়ে থাকে। তো এই কোরবানির কনসেপ্ট কেন? কারণ অনেক মানুষ আছে সারাটি বছর, আপনি যদি খবর নিয়ে দেখেন, অনেক গরিব মানুষ আছে সারাটি বছর একটুকু গোশত তার আহারে জোটেনি। এই করুণ অবস্থা যাতে না হয়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির ব্যবস্থা করেছেন।
এবং সেটা তো কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেছেনও সেটি, যে সেটি তুমি নিজেও খাও, ফাকুলু মিনহা ওয়া আতইমুল কানি' ওয়াল মু'তাজ, তুমি ওয়াল মু'তার, যে তুমি নিজেও এই কোরবানি থেকে তুমি নিজে খাও এবং গরিব মিসকিন অসহায় লোকদেরকে তুমি খাবার পরিবেশন করো। সুতরাং এখানে এটা বিকল্প হতে পারে না। আরেকটি হচ্ছে, আমরা যদি এভাবে ঢালাওভাবে এই কথা একবার যদি চালু করতে পারি যে আমরা কোরবানি না করে কি দেব, এর টাকাটাই দান করে দেব, তাহলে দেখা যাবে এই কোরবানি যেটা আমরা করে আসছি সেটি ইতিহাস থেকে হারিয়ে যাবে এবং কোরবানির যে শিক্ষা সেটি বিলুপ্ত হয়ে যাবে। এবং গরিব মানুষদের কাছে যে এই যে গোশত আপ্যায়ন বন্ধুদের কাছে এবং গরিব মানুষের কাছে সেটি আমাদের থেকে উঠে যেতে পারে। সেই জন্য হযরত উলামায়ে কেরাম এটাকে স্ট্রিক্টলি তারা কি করেছেন, এটাকে নিষেধাজ্ঞা আরোপ করেছেন। তবে এরপরও আমরা বলবো, যেহেতু এই কঠিন সময় যদি কেউ, এবং যেটা আমাদের হানাফি মাযহাবে হেদায়ের মধ্যে যেহেতু এই কথাটি আছে, যে কেউ কোনো ব্যক্তি যদি কোনো কারণে কিছুই সে করতে পারলো না, তাহলে সে অন্তত, যেহেতু পারলই না, সময়ও চলে গেল, 10 তারিখ চলে গেল, 11 তারিখ চলে গেল, 12 তারিখ চলে গেল, তাহলে সে কী করবে? আর সে কি আফসোস করবে? সে কান্নাকাটি করবে? সেই জন্যে এটাকে সেই বিধানটা রাখা হয়েছে যে অন্তত একটি ছাগলের দাম পরিমাণ যত টাকা আসবে সেটি সে দান করবে। তবে এক্ষেত্রে আমি শেষ করছি, আমরা বিগত বছরগুলোতে অনেক বড় বড় বাজেট কোরবানির জন্য আমরা করেছি। আমরা মাঝে মধ্যে পত্রিকায়, এটা কিন্তু আসলে কোরবানির শিক্ষার পরিপন্থী, একসময় আমরা দেখতে পেতাম যে কোরবানি বিশাল এক গরু পত্রিকায় শোভা পাচ্ছে, আবার পাশে এক ব্যক্তির ছবিও শোভা পাচ্ছে। কারণ কি? বলছে আমার এই গরু কিনেছি আমি 10 লক্ষ টাকা দিয়ে, কে কিনেছে দেখো আমার এই সেই ছবি। এটি তো আসলে লৌকিকতা, এটি তো কোরবানি নয়, যেটা আল্লাহ, সেই জন্য আল্লাহ বলছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা। হে বেকুব, তুমি কি মনে করছো এর গোশত, পশম, এর হাড় এগুলো আমার কাছে আসে? এবং আরেকটি সংস্কৃতি আমাদের মাঝে আছে, যখন কোরবানি আসে ফ্রিজ কেনার হিড়িক পড়ে যায়। তার মানে এই কোরবানি, এই বছরের কোরবানি, আগামী বছরের কোরবানি পর্যন্ত আমাকে সেটিকে ফ্রিজে রাখতে হবে এবং সারা বছর সেটি আমি খাবো। এই জন্যেই যখন কোরবানি ফরজ হয়েছিল প্রথমে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করেছিলেন, যে 3 দিনের উপরে তোমরা কোরবানির গোশত রাখতে পারবে না। কারণ কি? তখন খুবই দারিদ্র ছিল, যাতে 3 দিনের উপর না রাখতে হলে তখন তার মানুষকে দিয়ে দিতে হবে। তাহলে দিয়ে দিলে কি হবে? মানুষ সবাই খাবার পেল। এখানেও এটাও একটা যুক্তি যে কোরবানি পশু জবাহের মাধ্যমেই যে হতে হবে সেটি। তো এই ক্ষেত্রে আমার পরামর্শ হলো যে আমরা গত বছর 5 লক্ষ টাকা যা বাজেট ছিল, এবার যদি আপনি একটা ছোট্ট যদি ছাগল দেন 1000, 2000, মানে 15,000, 20,000, তাহলে বাকি টাকা যেটি আছে সেটি আপনি গরিব মানুষের জন্যে, এই করোনাকালীন সময় আপনি জানেন না যে অনেক মানুষ কত কষ্ট পাচ্ছে, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেক কষ্ট পাচ্ছে, অনেক প্রতিবেশী কষ্ট পাচ্ছে। এবং কেউ যদি আপনার কাছে না থাকে, আপনি সরকারের কাছে প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে দিয়ে দেন, কিংবা জাকাত বোর্ডে দান দিয়ে দেন, অথবা বড় বড় আমাদের মাদ্রাসা, মসজিদ, এতিমখানা, মসজিদ না, অনেক এতিমখানা আছে, গরিব মানুষ আছে, সেখানে আপনার এবার যেহেতু ছোট্ট পরিসরে আপনি কোরবানি করছেন, গত বছর যে বাজেট ছিল অবশিষ্ট অবশ্যই আপনি এটি আল্লাহ রাস্তায় দান করে দেবেন। আর যারা আপনারা যদি বলেন যে আমি ছোট্ট পরিসরকে ছাগল দিয়ে করব, গত বছর কিন্তু আপনি গরু দিয়ে করেছিলেন, সেই গরুর টাকাটা এখান থেকে বাদ দিয়ে বাকি টাকাটা আমরা অন্য মানুষের কাছে দিয়ে দেব। তাহলে আমরা বলতে চেয়েছিলাম আজকের অপশনগুলো, প্রথম অপশন হলো আমরা মাননীয় সরকার প্রধানের কাছে আমরা অনুরোধ করব যে মধ্যপ্রাচ্যের মতো, এমনকি অমুসলিম রাষ্ট্রের মধ্যেও সেই নিয়ম আছে, যদি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা মহল্লায় যদি একটা ব্যবস্থা করা হয় যেখানে আমরা সবাই কোরবানির আগ্রহী, সকলে আমরা রেজিস্ট্রেশন করব এবং সুনির্দিষ্ট লোকেরা তারা সেই ব্যবস্থা গ্রহণ করবে, জবাহ করবে, কেনাকাটা করবে এবং একটা নির্দিষ্ট অংশ আমাকে দিল খাবারের জন্যে,
এবং বাকি অংশ তাদের মাধ্যমে গরিবদের মাঝে বিতরণ করা হবে। এটি এক। দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা যদি পর্যায়ক্রমে করতে পারি তাহলে কিন্তু করা যায় কিনা, সেটি হচ্ছে ইসলামই সেই ব্যবস্থা রেখেছে। আপনি 10 তারিখ ঈদের নামাজ পড়ে নিলেন, ঠিক আছে, কোরবানিটা 11 তারিখ করলেন বা 12 তারিখ করলেন, 10, 11, 12, 3 দিনের যে কোনো এক ফাঁকে আমরা এটা করতে পারি তাহলে কিন্তু, এবং সেভাবে বাজারগুলোও বসতে পারে, তাহলে আমার মনে হয় একটা সেভাবে মেনটেন করা যায় কি না এটাও একটা বিষয়। অথবা একটা সংস্থাকে দায়িত্ব দেওয়া হলে সে তো একই দিনে সবগুলো পারবে না, এই জন্যে এই 3 দিনের ব্যবস্থা করা আছে। রাতে দিনে সবসময়, রাতের ক্ষেত্রে অবশ্য অনেকে কেউ কেউ মাকরু বলেছেন, কিন্তু অনেক আলেমরা বলছে রাতে দিনে সবসময় এই 3 দিনে করা যাবে। তো এটা একটা অপশন। আরেকটি অপশন হলো যে আমরা সকল মাযহাবের প্রতি শ্রদ্ধা পোষণ করি, আমরা যদি কোনো কারণে বড় এবার আয়োজন করতে না পারি তাহলে অন্তত যাতে আমরা মাহরুম না হই, যাতে আমরা এই কোরবানি থেকে যাতে মাহরুম না হই, অন্তত একটি ছাগল যেটি অন্যান্য মাযহাবের মধ্যে আছে সেটি জবাই করার মাধ্যমেও আমরা এই কোরবানির সওয়াব থেকে আমরা যাতে বঞ্চিত না হই। আর চতুর্থ যেটি সেটা বললাম যে একেবারে না পারলে কেউ 10 তারিখও কিনতে পারলো না, 12 তারিখ 11 তারিখও করতে পারলো না, 12 তারিখও করতে পারলো না, কিছুই করতে পারলেন না তিনি, তাহলে তিনি কি করবেন? তাহলে তিনি আপনার ওই যে আমাদের হানাফি মাযহাবের একটি বিধান আছে, সেটি হচ্ছে কি একটি কাফারা হিসেবে দেয়া, তবে সেটি কোরবানির কখনোই বিকল্প হতে পারে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই পবিত্র ঈদুল আজহার শিক্ষা যাতে আমরা রপ্ত করতে পারি, এই শিক্ষা কি যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই সুন্নাহ সেটাকে পুনরুজ্জীবিত করে রাখা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সেই আত্মত্যাগের সেই শিক্ষা, উৎসর্গের সেই শিক্ষা, এবং গরিব মানুষের দারিদ্র বিমোচনের শিক্ষা ঈদুল আজহা, যে কেবলমাত্র প্রোটিন খাবার আপনি খাবেন আর আপনার আশেপাশে গরিব মানুষের সারা বছর সে গোশত খাবে না, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ আপনি কেবল পেট ভরলে হবে না, আপনার আশেপাশে যারা গরিব দুঃখী আত্মীয় স্বজন গরিব আছে তাদেরও আমাদের খোঁজ খবর নিয়ে শিক্ষা সেটি দেয়। আরেকটি হচ্ছে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নেয়ামত দিলেন, সম্পদ দিলেন, এটা কি কেবল শুধু নিজের মেধার প্রশংসা করব, লবিস্ট ফার্মের প্রশংসা করব, কেবল কি শুধুমাত্র মৌসুমের প্রশংসা করব, কেবলমাত্র কি কেবল উর্বর ভূমির প্রশংসা করব, কেবলমাত্র কি আমার আধুনিক সরঞ্জামাদি যা আমি জাপান এবং চায়না থেকে নিয়ে আসছি বলে বাম্পার ফলন হয়েছে সেটি করব না। সেই সাথে এই কোরবানির শিক্ষা হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এত বড় নেয়ামত দিলেন, সেই আল্লাহর জন্য শুকরিয়া আদায়ের জন্য আমরা এই কোরবানি করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। এই বলেই আজকের কথা আমি এখানে শেষ করছি। যদিও বলছিলাম ছোট্ট আকারে বলবো, আমার মনে হয় অনেক লম্বা হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন।